নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আগে এই ভিডিওটা দেখুন। আমি সাউন্ড দিইনি, সাউন্ড বাদ রেখেছি। এটা কোর্টের ভিতরের ভিডিও। দিল্লি হাইকোর্টের ভিতরের ভিডিও। দেখতে পাচ্ছেন? কি হলো? আচ্ছা, ওকে। এই জায়গাটাতে আশা করি কারো দেখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে না। তো ওয়েলকাম টু ভারতের নিউ ন্যায়পালিকা। যেখানে ন্যায়পালিকার ভিতরেই আমাদের যারা কি বলবো? ন্যায়ের কাস্টোডিয়ান, হুম? তো সেই দিল্লি হাইকোর্ট তাদের মধ্যে একটা হলো মানে সেরকম সব হাইকোর্টের মধ্যে একটা হলো দিল্লি হাইকোর্ট যেখানে সব যে কোর্ট প্রসিডিং এর ডাইরেক্ট লাইভ স্ট্রিমিং হয় তো সেই লাইভ স্ট্রিমিং এরই একটা পার্ট যেখানে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যামেরার লাইভ ফিড। আমি যদি একটু আহ, আগে বা পিছিয়ে নিয়ে আসি তো তাহলে এটা দেখতে পাবেন যে কোর্ট অফ HMJ, অনারেবল মিস্টার জাস্টিস জ্যোতি সিং এর কোর্টের যে ক্যামেরা সেটা বন্ধ করা আছে, তার নিচে এই জিনিসটা করছে। ঠিক আছে? দেখতেই পাচ্ছেন কোনো এক পরিচারিকা বা হাউস হেল্প হবে বা মেয়ের যাই বলুন না কেন, তার সঙ্গে আচ্ছা, বুঝতেই পারছেন। আমি আর বলছি না। আমার বলা উচিতও নয়। রিসেন্টলি মানে আমাদের CJI বি.আর. গাভাইকে বা তার মানে ভগবান বিষ্ণুর প্রতি টিকা-টিপ্পণীতে আমি কমেন্ট করার জন্য বাপরে! যা কিছু সব হলো। তো তারপরে ন্যায়পালিকাকে নিয়ে কোনো ভিডিও বা তার উপর কোয়েশ্চেন করা আমার উচিত নয়। মানে নরমালি তাতে শান্তিতে থাকবো আমি। তাতে অসুবিধা কম হবে। কিন্তু যদি ন্যায়পালিকার মধ্যে এরকম ঘটনা ঘটতে থাকে যেখানে লাইভ স্ট্রিমিং এ লাইভ ফিডে এরকম জিনিস ধরা পড়ছে, তো তাহলে কি আর বলার আছে? বুঝতেই তো পারছেন কি অবস্থা। তো যাই হোক, ন্যায়পালিকার মধ্যে এই সমস্ত জিনিস চলছে এবং এটা দিল্লি হাইকোর্টের ব্যাপার-স্যাপার। যেখানে ১ম এ এটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে খুব ভাইরাল হচ্ছে এই ভিডিও ক্লিপটা। তো টিপিক্যাল কোর্টরুম এক্সচেঞ্জ হয় আ জুডিশিয়াল রিমার্কস নিয়ে তারপর ইয়ে হয় মানে কোর্ট প্রসিডিং চলে। তো তার মাঝে ১ম এ বলা হচ্ছিল এটা নাকি জাজ। বাট ইনি কোনো একজন বরেণ্য কি বলবো লয়ার, উকিল, ব্যারিস্টার বা অ্যাডভোকেট যাই বলুন না কেন। তো ইনি জাজ নন, উকিল এবং গণ্যমান্য উকিলই বলা চলে। নাম ডিসক্লোজ করতে চাইছি না। আবার ফালতু ঝামেলার মধ্যে আমি আর জড়াতে চাই না এই মুহূর্তে। তো যাই হোক তাতে কিরকম একটা লয়ার এরকম দিল্লি হাইকোর্টের লয়ার নাকি অ্যাডভোকেটস আমি ওটাও ক্লিয়ার করতে চাইছি না। তো তাতে পার্সোনাল মানে কি বলবো inappropriate পজিশন এ কিরকমভাবে ক্যাপচারস হচ্ছে জিনিসটা। এটা আম মঙ্গলবারের ব্যাপার। এটা কোর্ট প্রসিডিং চলাকালীনই হয়েছে। যখন আম কোর্টের কোর্ট প্রসিডিং চলাকালীন নয়, মানে জাজ আসবে, জাজ আসার জন্য ওয়েট করা হচ্ছিল। তো ওই কোর্টের ভিতরের ক্যামেরা অফ ছিল। তখন ওই ইয়ের মধ্যে অ্যাডভোকেটের নিজের রুমের ওই ক্যামেরা অন ছিল। তো তার মধ্যে ওই ফুটেজটা দেখা যায় যেখানে ক্যামেরাতে আসা ওই ব্যক্তি, ওই অ্যাডভোকেট উনি একজন পরিচারিকা বা যেই হোক না কেন এক মহিলার সঙ্গে কম্প্রোমাইজিং সিচুয়েশন এ তাকে দেখা যাচ্ছে লাল শাড়ি পরিহিত ওই মহিলার সাথে। তো এটা অনেক কোয়েশ্চেন রেজ করছে যে কোর্ট চত্বরে হাইকোর্টের মধ্যে এরকম টাইপের কাজ, কর্মকাণ্ড যেসবই চলছে এবং আমাদের ন্যায়পালিকাতে যা কিছু হয়, মানে এই মুহূর্তে যদি আমাদের দেশের বিভিন্ন ইনস্টিটিউশনস আছে, সরকারি ইনস্টিটিউশনস আছে। সে আ বিউরোক্রা বিউরোক্রেসিদের প্রতি হোক, জুডিশিয়ারির থেকে হোক বা এক্সিকিউটিভদের তরফ থেকে হোক, ল অ্যান্ড অর্ডার বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সিস আছে। এই সবথেকে বেশি অশ্রদ্ধা এবং মানে কি বলবো? নন অ্যাকাউন্টেবল এবং যদি আমি বলি যে অনাস্থা কোনো একটা ইনস্টিটিউশনের প্রতি এই মুহূর্তে
ভারতের সমস্ত জনমানসের আছে সেটা হচ্ছে ন্যায়পালিকা। ন্যায়পালিকার রিসেন্ট যা বিহেভিয়ার এবং রিসেন্ট বলব না, লাস্ট বেশ কিছু বছর ধরে যেরকম বিহেভিয়ার, যেরকম কন্ট্রাডিক্টরি বয়ান, হিন্দু আ হিন্দুদের কেসে একরকম, মুসলমানদের কেসে একরকম, খ্রিস্টানদের কেসে যাই হোক, তো সেইরকম বয়ান। একই জিনিসের আলাদা, আলাদা বয়ান। তারপর স্পেশাল মানুষদেরকে রিলিফ দেওয়া, কপিল সিব্বল বা অভিষেক মানু সিংভিরা মানে আর্জেন্ট পেয়ে যাওয়া, ডেট পেয়ে যাওয়া। তারপর ধরুন এক হাইকোর্টের এক বিশেষ জাজের ঘরে ১৫ কোটির বেশি পোড়া নোট উদ্ধার হওয়া। সেই নোট উদ্ধার হওয়ার পর তাকে তার উপর কোন রকম জুডিশিয়াল এনকোয়ারি না হওয়া, তাকে সাসপেন্ড না করা, তাকে জাস্ট ট্রান্সফার করিয়ে দেওয়া, কোন রকম অ্যাকাউন্টেবিলিটি না দেওয়া। তারপর রিসেন্ট সিজেআই এর যেরকম রিমার্কস আমাদের ভগবান বিষ্ণুর প্রতি, হুম? বাকি কোন ধর্মের প্রতি নয়, অনলি ভগবান বিষ্ণুর প্রতি। তারপর দেশের বাইরে গিয়ে মরিশাসের মতো, মরিশাস মনে হয়। তো আ দেশের বাইরে গিয়ে দেশের সম্পর্কে কথাবার্তা বলা, ওখানকার পলিসি মেকিং সম্পর্কে, ওখানকার সরকারের কাজ আটকে দিয়ে উনি যে মানে আনন্দ পেয়েছেন সেই সমস্ত কথাবার্তা বলা। এরকম বিভিন্ন কোয়েশ্চেন জুডিশিয়ারির উপরে উঠছে। ওকে? তো উঠেওছে, আগেও উঠেছে। বাট এরকম আম হাইকোর্টের মধ্যেই এই সমস্ত জিনিসপত্র, এই সমস্ত কাজ করবার খুব একটা ভালো তো দিচ্ছে না, না? মানে ভালো ছবি তো দিচ্ছে না। এবং সবথেকে বড় ব্যাপার কি জানেন তো? যে এই জিনিসটা এই জুডিশিয়ারির প্রতি পশ্চিমবঙ্গ বলতে যাচ্ছিলাম, সরি পশ্চিমবঙ্গ নয়। এই দেশের প্রত্যেকটা মানুষের ভরসা না, সেটা দিনের পর দিন, দিনের পর দিন উঠিয়ে দিচ্ছে এই জিনিসগুলো। এদের এরকম মানে অসভ্য এবং অসভ্য ছাড়াও মানে unaccountable যে ব্যবহার, সেগুলো এতে বেশি প্রমোট করছে। এবং আমি রিসেন্টলি দেখছিলাম, এটা একটা ভিডিও দেখছি যে গুজরাট হাইকোর্টের প্রসিডিংস চলছে। তাতে ভার্চুয়ালি একজন জয়েন হচ্ছেন। সামাদ ব্যাটারি, সামাদ ব্যাটারি এই ডান সাইডে দেখতে পাবেন। তো এ কি করছে? আ ও টয়লেটের মধ্য থেকে ও জয়েন করছে। ভাবুন আপনি। দেখতে পাবেন দেখুন। এই যে দেখতে পাচ্ছেন? এই ব্যক্তি। Yes. Yes, there you are right. প্রসিডিং এ টয়লেট থেকে জয়েন Wow, করছে। this is it. দেখুন, দেখুন, দেখুন। Third learned advocate Mr. আপনি Advocate ভাবুন, India for the petitioner উনি Mrs. বাথরুম Pandya states করছিলেন, that তারপর ফ্লাশ though the টিপছেন। two checks of rupees 5 lakhs each were given, বাথরুম then করছিলেন therefore the উনি। check amount would come to rupees 10 lakh at the best. However, তারপর in উনি the ফ্লাশ notice issued ফ্লাশ to the করলেন। petitioner under section 138, the হাইকোর্টে amount demanded by ভার্চুয়ালি the কেউ complainant was আপনারা ডিমান্ড হাইকোর্টের নোটিশ সঙ্গে 138 যুক্ত ની છે হচ্ছে પણ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। সে বাথরুম থেকে ফ্লাশ করতে, করতে, આપણે মলত্যাগ করতে, yes করতে। 26 ভাবুন। 11 24 কমপ্লেનમાં બતાવો તો আমি জানি না। আমি আমি আমার জীবনে এরকম কেস দেখিনি। এই যা সব দেখতে পাচ্ছি। আমি সিরিয়াসলি জানি না। তারপর হাইকোর্টস যেরকমভাবে আম ছেড়ে দিচ্ছেন রেপিস্টদেরকে, আ ওই একজন পাদ্রীকে ছেড়ে দিলেন কিছুদিন আগে। তারপর যিনি ধর্ষণ করেছিলেন। তারপর আরো যে সমস্ত কেসগুলো চলছে, কেস আছে। তো সেই সমস্ত কেস বিভিন্ন জুডিশিয়ারির উপর প্রশ্নচিহ্ন তো তুলছে। যেমন এটা একটা দেখুন, হুম? আ গ্র্যাবিং ব্রেস্ট, ব্রেকিং আ আ পায়জামা স্ট্রিং ইস নট এনাফ ফর চার্জ অফ অ্যাটেম্প্ট টু রেপ। বলছে যে যদি আপনি কারো স্তন, মানে কোনো মহিলার যদি স্তন আঁকড়ে ধরেন বা হাতে করে স্তন ধরেন বা বক্ষদেশকে যদি আপনি হাত দিয়ে গ্র্যাব করেন এবং যদি তার পায়জামার দড়ি ছিঁড়ে দেন, তো তাহলে এই যে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্তন ধরে ফেলা, পায়জামার দড়ি ছিঁড়ে ফেলা যথেষ্ট নয়। মানে এটা নাকি ধর্ষণের চেষ্টা করার জন্য যথেষ্ট প্রমাণ নয়। এটা কে বলছে? এটা আপনার বলছে যে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এটা কবে বলেছেন জানেন? ১৯শে মার্চ ২০২৫ এ। রিসেন্ট রিমার্ক। এমন নয় যে এটা অন্য বছরের কোনো পুরনো কেস দেখাচ্ছি। আচ্ছা আপনি বলুন যে কারো স্তন ধরা, তার আ করা, তার পায়জামার দড়ি ছিঁড়ে দেওয়া কি রেপের চেষ্টা নয়? অ্যাটেম্প্ট টু রেপ নয়? হুম?
ইস নট অ্যাটেম্প্ট টু রেপ নয় কি? সেটা দেখুন। অ্যাটেম্প্ট টু হাইকোর্ট বলছে এটা নাকি অ্যাটেম্প্ট টু রেপ না। তো এরকম তো জাজমেন্ট দিচ্ছে। আর কোর্টের মধ্যে ওই সমস্ত জিনিস চলছে। আমি এই ব্যাপারে বেশি কিছু বলব না। বললেই ঝামেলা আছে। আপনারাই বলুন, আপনাদের কি মতামত? আমিও শুনতে চাইছি। এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।